হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, এই পিএম কিষানের যারা নতুন আবেদন করবেন ভাবছেন, বা যারা নতুন আবেদন আগে থেকেই করে রেখেছেন নতুন রেকর্ডের দ্বারা, সেই সব আবেদনগুলো কি অ্যাপ্রুভ হচ্ছে? বা যারা নতুন রেকর্ডে আবেদন করবেন বলে ভাবছেন, তারা কি আদৌ আবেদন করতে পারবেন? নতুন রুল কি সত্যিই কোনো এসেছে অফিসিয়ালি ওয়েবসাইটের তরফ থেকে? তা নিয়ে কিন্তু বিস্তারিত আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। তাছাড়া পিএম কিষানের আমি খুঁটিনাটি সম্পূর্ণ তথ্যই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। আর টোটাল আপডেটগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অপশানটি অল করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট অনায়াসেই পেয়ে যান। তাছাড়া ফেসবুক থেকে যদি দেখে থাকেন, অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন। এবার আসা যাক মূল বিষয়ে। দেখুন, এবারে 17তম কিস্তির টাকা পেতে গেলে আপনাদেরকে কি করতে হবে সেটা নিয়ে কিন্তু আগে ভিডিও আমি বানিয়ে দিয়েছি। আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে নতুন রেজিস্ট্রেশন নতুন রেকর্ড দিয়ে কি করা যাচ্ছে, বা নতুন রেকর্ড দিয়ে করলে কি অ্যাপ্লিকেশানগুলো সাবমিট হচ্ছে বা অ্যাপ্রুভ হতে পারে, এরকম কি কোনো আশা রয়েছে? দেখুন, প্রথমেই বলে রাখি যে আপনারা যদি নতুন রেকর্ড দিয়ে আবেদন করতে চাইছেন, তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই একবার এগ্রিকালচার ডিপার্টমেন্টে, মানে এগ্রিকালচার অফিসে গিয়ে ঘুরে এসে তারপরে কিন্তু পিএম কিষানটা আবেদন করবেন। মানে এগ্রিকালচার মানে এডিও অফিসে গিয়ে কিন্তু জিজ্ঞেস করার পর তারপর আবেদনগুলো করবেন। কারণ এখনও পর্যন্ত কোনো আবেদন প্রক্রিয়া, মানে কোনোভাবেই নতুন রেকর্ডের আবেদনটা যে হবে এরকম কোনো নোটিশ জারি করা হয়নি। যেটা আমরা সবাই আশা করছিলাম যে ফেব্রুয়ারি মাসে 2024 ফেব্রুয়ারি মাসে কিন্তু নতুন একটা নোটিশ জারি হবে, যার ফলে কিন্তু আপনারা প্রত্যেকেই পিএম কিষানের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন। এরকম কিন্তু কোথাও নোটিশ নতুনভাবে জারি করা হয়নি। তাছাড়াও কিছু প্রসেস রয়েছে, যেগুলোর দ্বারা কিন্তু নতুন রেকর্ডে আবেদন করা যেতে পারে। কীরকম প্রসেস আপনাদেরকে বলে দেই, যে যাদের এই কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, স্কিপ না করে। প্রত্যেকটা কথাই কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, কারণ নতুন রেকর্ডে আবেদন হচ্ছে, কাদের হচ্ছে সেটা কিন্তু জেনে নেবেন। অনেক ইউটিউবার কিন্তু এই ভিডিওটা কিন্তু অনেকেই করছে, প্রকৃত ডিটেলসে কিন্তু কাউকে বলছে না। তাই আমি আপনাদেরকে পুরো খুঁটিনাটিভাবে বলে দিচ্ছি কারা আবেদন করতে পারছে। আবেদন তারাই করতে পারছে যাদের ওয়ারিশেন সূত্রে জমিন এসেছে, বা জায়গাটা পেয়েছেন, মানে জল জমি পেয়েছেন ওয়ারিশেন সূত্র হিসেবে। ওয়ারিশেন সূত্র বলতে কীরকম, আপনার বাবার নামে জায়গা ছিল, বাবা মারা গেছে, তার ওয়ারিশেন সূত্রে ছেলে, বোন বা যতজনই রয়েছে তারা কিন্তু ওয়ারিশেন সূত্রে কিন্তু তাদের কাছে ভাগ বন্টন হয়ে গেছে। ওই যে জল জমির যে রেকর্ডগুলো আপনার নামে হয়েছে, সেই রেকর্ডগুলোর দ্বারাই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন নতুন রেকর্ডে। সেটা 2022 সালে হোক, বা 1 মাস আগের রেকর্ড হোক, বা আজকের ডেটেই যদি রেকর্ডটা হয়ে থাকে, তারা কিন্তু আবেদন করতে পারবেন। আমি কিন্তু সাফ বলে দিলাম। এটা কিন্তু আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, যাদের ওয়ারিশেন সার্টিফিকেট, বা যাদের বাবা মারা গেছে ওয়ারিশেন সূত্রে যে আপনার জমিনটা পেয়েছেন, সেই সব ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু আজকের ডেটের রেকর্ড হলেও কিন্তু আবেদন করতে পারবেন। বুঝতে পারছেন বন্ধুরা? এবার বলি যে আবেদন করতে গেলে কি ডকুমেন্ট লাগবে। এরকম ক্যান্ডিডেটের ক্ষেত্রে আবেদন করতে গেলে কি ডকুমেন্ট লাগবে, রেকর্ড লাগবে, এবং যে মারা গেছে মানে মৃত্যুর পরে তো মানে ওয়ারিশেন সার্টিফিকেট মানে ওয়ারিশ সূত্রে আসে মৃত্যুর পরে। তাহলে যে মারা গেছে তার ডেথ সার্টিফিকেট, তার আধার কার্ড, তারপরে যে ওয়ারিশেন সূত্রে যে আসছে অঞ্চলে যে ওয়ারিশেন সার্টিফিকেটটা পেয়েছেন, বা মিউনিসিপ্যালিটি থেকে যে ওয়ারিশেন সার্টিফিকেটটা পেয়েছেন সেই সার্টিফিকেটটা লাগবে। তারপরে যার নামে আবেদন হচ্ছে তার রেকর্ড লাগবে, এবং তার নামে আধার কার্ড, অ্যাকাউন্ট, এই সব যেগুলো লাগে সেগুলো কিন্তু আপনাকে এর সঙ্গে নিয়ে যেতে হবে। নিয়ে গিয়ে প্রথমে যে কোনো সিএসসি সেন্টারে গিয়ে আপনাকে অ্যাপ্লিকেশানটা করে নিতে হবে। করে নেওয়ার পর আপনি অফিসে যাবেন, অবশ্যই আপনার এই যে ফর্মটি, অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভ করবে। আমি এই আপডেটটা আপনাদেরকে দিলাম এই কারণেই, কারণ আমি অনেক ভিডিও তো দেখলাম, তাতে কিন্তু কেউ খুঁটিনাটি এরকম ইনফরমেশানটা দেয়নি যেটা দেওয়া উচিত। কারণ প্রত্যেকেই বলছে যে নতুন রেকর্ডের আবেদন হচ্ছে, কিন্তু নতুন রেকর্ডের কোথাও আবেদন হয়নি। নতুন রেকর্ডে এইভাবেই আবেদন হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আজ যে আপডেটটা আমি আপনাদেরকে দিলাম, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন। তাছাড়া বলে রাখি, নতুন অ্যাপ্লিকেশান কিন্তু বাড়িতে বসেও আপনারা করতে পারবেন। এই যে নিউ ফার্মার রেজিস্ট্রেশন, তার জন্য কিন্তু আপনাকে আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্কটা রাখতে হবে।
আর যে ফটোগুলো মানে যে আপনারা যদি আমাকে কমেন্ট করে জানান যে নতুন অ্যাপ্লিকেশান আমরা বাড়িতে বসে করতে চাইছেন, তাহলে কিন্তু অবশ্যই আমি পরের ভিডিও আনবো ছবিটা কীভাবে ক্রপ করতে হবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে নতুন নতুন আপডেট এরকম অনায়াসেই পেয়ে যান। থ্যাংক ইউ।